আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানবো। বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, একটু জানাবেন বান্দরবানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই যে গত কয়েকদিনের যে বৃষ্টিপাত, এই বান্দরবানে আসলে পাহাড় ধসের কোনো শঙ্কা আছে কিনা? গত আজকে সহ দুদিন ধরেই বান্দরবানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণেই মূলত যে পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের ঢালে আশেপাশে যারা বসবাস করছেন তাদের প্রচুর ঝুঁকি রয়েছে, এবং এই পাহাড় ধসের কারণেই কিন্তু প্রতি বছরই এখানকার যারা নিম্নআয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু পাহাড় ধসেই মাটিতে পড়ে মারা যাচ্ছেন। তো এই বিষয়ে আরেকটি জিনিস বলতে চাই যে বান্দরবানের যে সকল উপজেলা আছে, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, এই সকল এলাকাগুলোতে আসলে যারা বসবাস করছেন তারা মূলত পাহাড়ের ঢালে তারা বসবাস করছেন, এবং সেখানে কিছু মাটি কেটে সমান করে সেখানে তারা সাময়িকভাবে অথবা বাড়ি বানাচ্ছেন, বা অনেকেই আহ, সেখানে ভাড়া বাসায়ও থাকছেন। তো এই কারণেই কিন্তু এই বর্ষা মৌসুম আসলেই তারা এই এই ধরনের দুর্যোগ পূর্ণ অবস্থায় তাদের কিন্তু ফেস করতে হয়, তারা সম্মুখীন হতে হয়, এবং এরই কারণে নানা সমস্যায় তারা পড়ে থেকে থাকে। তো এই গত বছর বান্দরবানে তেমনটি পাহাড় ধস না হলেও বৃষ্টিপাত ছিল, এবং আমরা গতকালকে আবহাওয়া অফিসের সাথে কথা বলছি, গতকালকে রাত 9টা পর্যন্ত বান্দরবানে 101 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল থেকে গতকাল রাত 12টার পর থেকে আজকে সকাল 9টা পর্যন্ত কিন্তু তারা বলছেন যে 88 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বান্দরবান পার্বত্য জেলাতে। তো সর্বোপরি এই বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং এখানকার যিনি যারা অতিরিক্ত জেলা প্রশাসক আছেন, এস এম মঞ্জুর, তিনি যেমনটি বলেছেন আমাদেরকে, যারা এখানে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, যারা ঝুঁকি নিয়ে বসবাস করছে, তাদেরকে সতর্কতা করার জন্য পৌর এলাকা হলে পৌর এলাকায় পৌর প্রশাসক হিসেবে তিনি যেহেতু আছেন, তিনি সর্বাত্মক এই যারা ঝুঁকিতে আছেন তাদেরকে সচেতনতামূলক যে বিষয়গুলো আছে এবং তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার যে বিষয় হচ্ছে তারা কিন্তু সেটা বলে যাচ্ছেন জনপ্রতিনিধিদের মাধ্যমে। এর পাশাপাশি তার অতি আরো এই যে যদি ভারী বর্ষণ হয় তাহলে তাদেরকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নেওয়ার যে বিষয়টা তারা কিন্তু সেটা নিয়ে ভাবছেন। এর পাশাপাশি বান্দরবানের যে দুটি নদী রয়েছে, সে সাঙ্গু এবং মাতামারির নদীর পানি কিন্তু বাড়ছে। তো এখানে আলীকদম এবং লামাতে নিম্নাঞ্চল যে সকল আহ, জায়গা রয়েছে এবং যারা বসবাস তারা নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী, কারণ বৃষ্টি একদম থামছেই না, সে সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে। তো যার কারণে জেলা প্রশাসন বলছেন যে যারা সর্বাত্মক সব বিষয়গুলোকে নিয়েই তারা এখন পর্যন্ত সজাগ আছেন, এবং তারা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন বলে আমাদের জানিয়েছেন জেলা অব্যাহত প্রশাসক। বৃষ্টিতে নানা ভোগান্তি তৈরি হচ্ছে এবং প্রশাসন তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে। মংখিং, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।